200 কিতাবের ফাইদা 226 ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো ওই সুম্মা ইন্না রব্বাকা এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো তোমরা সবাই মূল কিতাবের 226 পৃষ্ঠার শেষের দিকে দেখো। সুম্মা ইন্না রব্বাকা আয়াত বুঝে আছে, এর আগে দেখো ওয়া সুম্মা ইন্না রব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিরু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রব্বাকা মিন বাদি। এ দেখো সুম্মা ইন্না রব্বাকা, সুম্মা ইন্না একটু ভালো করে মার্ক করো। সুম্মা ইন্না রব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিরু সুম্মা জাহাদু ওয়া সাবারু। ঠিক আছে না? ওই যারা এইরকম করবে, যারা এইরকম করবে কি হবে? যারা এইরকম করবে সুম্মা ইন্না রব্বাকা নিশ্চয় আপনার প্রভু লিল্লাযীনা ওই সমস্ত লোকদের জন্য হাজারু যারা হিজরত করবে বাদে মা ফুতিরু তাদেরকে আযাব দেওয়ার পরে, কথা বুঝা গেছে? সুম্মা জাহাদু অতঃপর তারা কি করবে? জিহাদ করবে। ওয়া সাবারু এরপরে কি কই যে আপনার প্রভু যারা এই কাজগুলো করবে তাদেরকে কি দেবে রে? আপনার প্রভু যারা এইরকম কাজগুলো করবে তাদেরকে কি দেবে সেটা বলছে মানে মুক্তাটা ইসমাইলটা আছে, খবর ইন্না নাই। ইসমাইলটা আছে সুম্মা ইন্না রব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিরু সুম্মা জাহাদু ওয়া সাবারু। এর মাতু ভালাই আছে, মুতাল্লিক আছে, সব মিলাই তো মুক্তাদা নেই, ইসমাইল নাই, সব মিলাই কি খবর ইন্না কই কি হবে সেটা তো বলা হয়। এরপর আবার বলছেন সুম্মা ইন্না রব্বাকা, সুম্মা ইন্না অতঃপর আপনার প্রভু মিন বাদিহা উহার পরে ওইগুলোর পরে এক ছেলে সুম্মা ইন্না রব্বাকা নিশ্চয় আপনার প্রভু মিন বাদিহা ওগুলোর পরে আগের আয়াতে অর্থাৎ এটা বলতেছি ইসমিনা আগে একটা আনছেন আনে কিছু মুতাল্লিক বলছেন আপনার প্রভু ওই লোকদের জন্য যারা এইরকম করবে, আপনার প্রভু ওই লোকদের জন্য যারা এইরকম করবে। তার মানে কি বলছি ইসমিনা এবং তার মুতাল্লিক এগুলো আনছেন, কথা বুঝা গেছে? কিন্তু তাদেরকে কি দেবেন বা আপনার প্রভু তাদের জন্য কি হবে সেটা বলে। এরপর আবার ইন্না এবং ইসমিনা নিয়ে আসছে ওই তখন সুম্মা ইন্না রব্বাকা অতঃপর আপনার প্রভু ইন্না রব্বাকা আপনার প্রভু মিন বাদিহা ওই আগের আয়াতে যে মুতাল্লিকগুলো বলেছে এইগুলোর পরে লিল্লাযীনা হাজারু এগুলো আর কি মিন বাদিহা ওইগুলোর পরে আয়াল ফিতনা আছে না আপনার প্রভু ওগুলোর পরে লাগাফুরুন অবশ্যই কি ক্ষমাশীল লাহুম তাদের জন্য রহিম দয়াবান রহিম তাদের ব্যাপারে। এই লাগাফুরুন রহিম এই খবর এটা খবর না কিন্তু আগের ইসমিনার মধ্যে নাই, আগের ইসমিনার মধ্যে আগের ইন্নাটা খবর থেকে হালি, কথা বুঝা গেছে? পরের ইন্নার মধ্যে ইসিমও আছে খবরও আছে। কথাটা কি বলতে বুঝতে পারছো? তার মানে কি এখানে বলতেছে যে পরের খবর নাই আগের ইসমিনার উপর কি করতেছে তেলাওয়াত করতেছে, পরের খবর নাই আগের খবর ইন্নার উপর কি করতেছে এই জন্য আগেরটা হজব করে দিয়েছে। কথাটা কি এখন কি বুঝতে পারছো? বলে আসছো ও খবর ইন্না আল উল্লাহ ওয়াল খবর ইন্না ওয়া গেল না ও খবর ইন্না আল উল্লা ও খবর ইন্না আচ্ছা ও খবর ইন্না আল উল্লা তার মানে কি প্রথম ইন্নার খবর। মাশাআল্লাহ। তাহলে আল উলাকে আমরা কার থেকে সিফত করব? ইন্না থেকে। মানে বলো না কি আছে খবর ইন্না আল উলা প্রথম ইন্নার খবর, আগের ইন্নার খবর দ্বিতীয় ইন্নার নয়, ইন্না তো কি আছে ইন্নার রব্বাকা দিতে আছে না। তাহলে প্রথম ইন্নার খবর আল্লাহ আলাইহি তার উপর যারা করেছে তার উপর আলাইহি হার কথা কি হইতে পারে? খবর ইন্না। মাশাআল্লাহ। খবর ইন্না তাহলে আল উলা ইন্নার সিফত আলাইহি হার কথা খবর ইন্না। কথাটা কি ক্লিয়ার হয়েছে? খবর ইন্না আল উলা প্রথম ইন্নার খবর দাল্লা আলাইহি এর উপর তেলাওয়াত করেছে খবর ইন্না
খবরু সানিয়া আয় খবরিন্না সানিয়া খবরু সানিয়া মানে কি খবরিন্না সানিয়া খবরিন্না সানিয়া কতটা বুঝা গেছে মনে খেয়াল করো প্রথম ইন্নার খবরের উপর যারা করতেছে কিসে দ্বিতীয় ইন্নার খবরে দ্বিতীয় ইন্নার কথা কি ক্লিয়ার হয়েছে তারপর আসো উস্কুর ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন উস্কুর স্মরণ করুন ইয়াউমা ওই দিনকে তাআতি কুল্লু নাফসিন তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আই তুহাজু আন নাফসিহা লা ইউহিব্বুহা গায়রুহা ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা। তো এখন খেয়াল করো ইয়াউমা তাআতি ইয়ৌমা ওই দিনকে স্মরণ করো তাআতি আসবে কুল্লু নফসি প্রত্যেক নফস তুজাদিলু ঝগড়া করবে তুহাজু আন নফসিহা লা ইউহিব্বুহা গায়রুহা ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন আচ্ছা একটু খেয়াল করো ইয়ৌমা ওই দিন তাআতি আসবে কুল্লু নাফসিন প্রত্যেক দিন তুজাদিলু কিভাবে আসবে ঝগড়া করবে আন নফসিহা ওয়া খেয়াল করো প্রত্যেক নফসই আচ্ছা এই হার মতটা কি দেবে যে তুজাদিলু আন নফসিহা তুজাদিলু কুল্লু নফসিন তুজাদিলু প্রত্যেক নফসই তো কি করবে তুজাদিলু আন নফসিহা আই লা ইউহিব্বুহা গায়রুহা লা ইউহিব্বুহা খেয়াল করো তো তুজাদিলুর মধ্যে কি আছে তুজাদিলু হিয়ার দিকে আসবে তুজাদিলু হিয়া তো নফস না তুজাদিলু হিয়া তুহাজু আন নফসিহা কোন নফসি প্রত্যেক মানুষ আচ্ছা প্রত্যেক মানুষ তুজাদিলু আন নফসিহা লা ইউহিব্বুহা গায়রুহা ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন কুল্লুটা মুআন্নাস হয়ে গেছে নফসুল দিকে যখন এটা ঠিক আছে যখন কথা হলো আমি সেটা বলতে চাচ্ছি না তুজাদিলু আন নফসিহা তুজাদিলু আন নফসিহা ও আচ্ছা ঠিক আছে মানে এটা বলতেছিলেন ওয়া প্রত্যেক মানুষকে আমি বসে শুধু নিজেকে নিয়েই ঝগড়া করবে মানে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে আরেকজনের দিকে ওইটা আর কি ওই আয়াতের মধ্যে আছে না যেটা এখানে যেখানে একজন আরেকজনকে চিনবে না একজন আরেকজনের কাছে আসবে না এরকম আয়াত আছে না মানুষের মধ্যে এটা এই একই সেই মার আয়াতই আসলে ময়দানের কথা বলতেছে তিনি আর আসি ওই আলাহিল্লাহ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু তাকেও ডাকবো না এই জাতীয় আয়াত আরও আছে না আরও আয়াত আছে তো যেখানে একজন আরেকজনে কি করবে না কোনো ফায়দা করবে না এরকম আপনার আয়াতের মধ্যে এইরকম একই মজমুনের আয়াত যদি এখন খেয়াল করো পুষ্পুর স্মরণ করুন ইয়ৌমা ওই দিনকে তাআতি কুল্লু নাফসিন প্রত্যেক মানুষ আসবে তুজাদিলু আন নফসিহা সে নিজেকে নিয়েই কি করবে রে সে নিজেকে নিয়েই কি করবে রে আন নফসিহা এই হার মোটা ধরবে রে ইয়ারি কুল্লু নফসিন প্রত্যেক মানুষ তুজাদিলু আন নফসিহা সে হার মোটা ওয়া ওই এটা করো না আন তার এটা কি করবে লা ইউহিব্বুহা গায়রুহা লা তুজাদিলু আন নফসিহা লা ইউহিব্বুহা গায়রুহা গায়রে নফসকে লা ইউহিব্বুহা গায়রাহা সে লা ইউহিব্বুহা আচ্ছা সে গায়রে নফসকে গুরুত্ব দেবে না গায়রে নফসকে গুরুত্ব দেবে না বলে লা তুজাদিলু আন নফসিহা বলে প্রত্যেক নফস প্রত্যেক মানুষ সে ঝগড়া করবে আন নফসিহা এটা ওই আন নফসিন নফস মানে নিজের নফসকে নিয়ে নিয়েই কি করবে ঝগড়া করবে অর্থাৎ নিজেকে নিয়েই আমি সেখানে তোমাদের ঝগড়া করবো না তোমাকে বাঁচানোর জন্য চেষ্টা করবো না আমাকে বাঁচানোর জন্য কি করবো না চেষ্টা করবো এখানে আমার বাবা আমার মাকে আমার ছেলেকে বাঁচানোর জন্য কি করবো না এখানে হাসর ওয়া নেউতে এখানে মনে করো আমাদের আমরা বলতেছি যে কেমন ভালোবাসি তেমন ভালোবাসি এই সেই অনেক কিছু বলতেছি আল্লাহ পারবো এখন বাজারটা আসলে ওদেরকে বাঁচানোর চেষ্টা করবো না আমি ওদিকে ঢুকতে পারি আমি আগে বাঁচি ও তারা বুঝা গেছে এটা বলতেছে
যদি একটা কোনো স্মরণ করুন তাহাতি কুল্লু নাফসিন তাহাতি কুল্লু নাফসিন প্রত্যেক মানুষ আসবে পূজা দিলু সে ঝগড়া করবে পূজা দিলু ঝগড়া করবে আই তুহাজু আচ্ছা তুহাজু আন নফসিহা আন নফসিহা ওই নিজের নফসকে নিয়ে এটা নিজের বলবে দেরি আন নফসিহা নিজের নফসকে নিয়ে কি করবে নফস মানি এখানে যখন একই শব্দ আই নফসুন নফস যদি প্রথম নফস হলো জাতে নফস প্রথম নফস কি জাতে নফস দ্বিতীয় নফস হলো নিজের প্রথম নফস জাতে নফস এটাকে নফস বলে কথা বোঝা গেছে একটিটাকে ধরবে মুসাম্মা আর দ্বিতীয় কেটাকে ধরবে না প্রথমটাকে জিজ্ঞেস করো প্রথমটাকে ধরবে যে ওই নফসেরই যেটা জাতে নফস আর দ্বিতীয় নফসের ইশারা হলো নিজের দিকে দ্বিতীয় নফসর কি যা যাইদুন নফসু যা যাইদিন যাই নিজেই এসেছে যাই এসেছে নিজেই এসেছে প্রত্যেক মানুষ আসবে কিরকম আসবে নে যা দিল সে ঝগড়া করবে আই তুহাজু আন নফসিহা নিজেকে নিয়েই কি করবে নিজেকে নিয়েই ঝগড়া করবে লা ইউহিম্মুহা সে কি দেখবা লা ইউহিম্মুহা আচ্ছা তুজাদিলু আন নফসিহা রাখো প্রত্যেক মানুষ পূজা দিন ঝগড়া করবে তুহাজু আন নফসিহা লা ইউহিম্মুহা গায়রাহা সে তার গায়রের নফসকে কি করবে না গুরুত্ব দেবে না আবার খেয়াল করো ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিল ঝগড়া করবে তুহাজু আন নফসিহা নিজেকে নিয়ে সে নিজের নফসকে নিয়ে ঝগড়া করবে লা ইউহিম্মুহা সে ওই নফসকে গুরুত্ব দেবে না গায়রাহা যেটা তার নফসের বিপরীত যেটা তার নফসের গায়রাহা হলো ওই খেয়াল করো লা ইউহিম্মুহা গায়রাহা সেই ওই নফসকে গুরুত্ব দেবে না গায়রাহা যেটা অন্যের নফস এখন কথা কি ক্লিয়ার হয়েছে সে ওই নফসকে গুরুত্ব দেবে না যেটা অন্যের নফস কথাটা বোঝা গেছে এখন তারপরে ধরো লা ইউহিম্মুহা তারপরে ওহুয়া ইয়াউমুল কিয়ামা আচ্ছা এটা তো ঠিক আছে তারপরে আমি যদি বেশি ওটাকে ঠিক করে দেবো আর কি আমি ঠিক আছে মোটামুটি ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু তুহাজু আন নফসিহা লা ইউহিম্মুহা গায়রাহা ওহুয়া ইয়াউমুল কিয়ামা আচ্ছা সেটা হলো কি সেটা হলো কিয়ামতের দিন ও তুওয়াফা কুল্লু নাফসিন আর প্রত্যেক মানুষকে পূর্ণ করা হবে এই ও তুওয়াফা কুল্লু নাফসিন প্রত্যেক মানুষকে পূর্ণ করা হবে জাযাউ মা ওই প্রতিদান আমিরাত যা সে কি করেছে আমল করেছে ওহুম লা ইউযলামুন যেই দিন কি করবে না লা ইউযলামুন শাইয়ান যেই দিন তার উপর কোনো জুলুম করা হবে না ওয়া দারাবাল্লাহু আল্লাহ কি করেছেন বর্ণনা দিয়েছেন মাসালান একটা উপমা দৃষ্টান্ত ওয়া ইয়াবুদুলু মিনহু আর এই দৃষ্টান্ত থেকে বদল হচ্ছে খেয়াল করো ওয়া দারাবাল্লাহু আল্লাহ বর্ণনা দিয়েছেন মাসালান একটা দৃষ্টান্ত ওয়া ইয়াবুদুলু মিনহু আর ওই দৃষ্টান্ত থেকে কি হচ্ছে বদল হচ্ছে করিয়াতান আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন তার মানে একটা গ্রামের বর্ণনা আল্লাহ একটা মসল বর্ণনা দিয়েছেন মুসলমানি দৃষ্টান্ত আল্লাহ একটা দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন ধরবা মানে বর্ণনা দেওয়া একটা দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন মানে একটা গ্রামের বর্ণনা দিয়েছেন কথা বুঝা গেছে সেই গ্রামটা কি হিয়া মক্কা সেই গ্রামটা কি হিয়া মক্কা সেটা হলো মক্কা ওয়াল মুরাদু আহাদুহা মক্কা বলে মক্কার আহালেই মুরাদ এই মক্কার বলে আহালেই মুরাদ কানাত আমেনাতান মিনাল গারাত কানাত আমেনাতান ওয়া তার মক্কা বলে তার আহাল মুরাদ কানাত যে আহালগুলো ছিল আমেনাতান নিরাপদ মিনাল গারাত আই মিনাল মসায়েব বিভিন্ন দুর্যোগ থেকে ওয়া গারাত বিভিন্ন আর মিনাল মসায়েবেরই দুর্যোগ থেকে বিভিন্ন আপদ বিপদ থেকে তারা কি ছিল লা তাহাতাজু তারা কি হইতো না মুখাপিকি হইতো না মুতমাইন্নাতান ওয়া মিনাল গারাত আই লা তাহাতাজু তারা কোনো কিছুর দিকে কি হইতো না মুখাপিকি হইতো না লা তাহাতাজু
আচ্ছা তারপর দেখো এটা লাহাতাহাতাজু মুখাপেক্ষিত নয় রাখো লাহাতাহাতাজু এটা মুখাপেক্ষিত নয় লাহাতাহাতাজু লাহাতাহাতাজু মিনাল আহাদিল কাওয়ারা আই শাফান لا تحتاج إليه آت الجبارات وآت لا تحتاج das Hauses এটা মুতাস তো হাই কি হবে হাই বলে তামিনাতান মিনাল কাবারাত লা তাহতাজু মুতমাইন্নাতান আই লা তাহতাজু ইলাল ইনতিকাল আচ্ছা মুতমাইন্নাতান কানাত আমেন ঠিক আছে এটাই হলো এটা কি করছে মানে এই জাতীয় অর্থাৎ তারা যখন বিভিন্ন মশায়ের থেকে নিরাপদ ছিল সুতরাং তারা কি হইতো না অস্থির হইতো তার মানে বিচলিত তাদের মধ্যে তোমার কাছে এখানে বিভিন্ন মশায়েব আসতে থাকলে মানুষ বিচলিত হয়ে যায় এখন বিচলিত হওয়ার তো কোনো কারণ ছিল না কিন্তু তারা কি ছিল বাবার হাত থেকে কি ছিল বিভিন্ন মশায়েব থেকে নিরাপদ ছিল এটাই তা বলবে এটা মাতা হাউস ঠিক আছে মাতা হাউস মানে দেখছি আমার মনে পড়ছে বিচলিত হওয়া এই খেলাসানানি হওয়া এই জাতীয় অত্তর যেগুলো মুসিবতের কারণে মানুষ হয়ে থাকে যেগুলো মুসিবতের কারণে হয়ে থাকে তাহলে কাহানাত আমিনাতান তারা কি ছিল কি লাগছে কাহানাত আমিনাতান তারা নিরাপদ ছিল মিনাল কারাত থেকে মুসিবত থেকে তারপর লা তাহতাজু তারা ওই তাহাতা জমি দেখিয়া পায়ের আই আহারু মক্কা তারা বিচলিত হইত মুতমাইন্নাতান তারা ওই আমিনাতানের উপর আসতো তারা কি জানতো না আসতো না এটা আমিনাতান খবরিন্না এটা খবরিন্না সানি মুতমাইন্নাতান তারা সবাই কি ছিল নিরাপদ প্রশান্তিময় ছিল প্রশান্তিময় তো চিন্তা যখন নয় প্রশান্ত হবে এটা আমিনাতান মুতমাইন্নাতান আমিনাতান একটা খবর বলো আর মুতমাইন্নাতান একটা খবর বলো তারা নিরাপদ ছিল মুতমাইন্নাতান প্রশান্তি ছিল তারা কি ছিল প্রশান্তি ছিল লা তাহতাজু ইলাল ইনতিকাল ওয়া লা তাহতাজু আমি যখন এক জায়গায় প্রশান্তি পাই শান্তি পাই আর এক জায়গায় চলে যাওয়ার চিন্তা করবো এই জন্য বলছে লা তাহতাজু তারা মুখাপেক্ষি হতো না ইলাল ইনতিকাল কিসের জন্য স্থানান্তরের জন্য কি হইতো না মুখাপেক্ষি আনহা ওই মক্কায় মুকাররমা থেকে লাদাইকিন আও খাউফিন কোনো সমস্যার কারণে অথবা কোনো ভীতির কারণে দায়িক মানে সংকীর্ণতা মানিওয়া আমরা এখানে মানুষ অনেক বসবাস করি পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছি না পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছি না এটা হলো সংকীর্ণতা এটা কি কমতিয়েরই সংকীর্ণতা মানে কমতিয়েরই কোনো কমতির কারণে অথবা কোনো ভয়ের কারণে তারা অন্যদিকে চলে যাওয়ার কি হইতো না কি হইতো না তবে কি হইতো আচ্ছা ইহা রিজকুহা তাদের কাছে আসতো তাদের রিজিক রগাদান আই ওয়াসিয়া রগাদান মানে একেবারে ব্যাপক হারে তাদের রিজিক তাদের কাছে আসতো মিন কুল্লে মাকানে প্রত্যেক স্থান থেকে ফাটাফারাত অতঃপর ওই মানুষগুলো ওই আহলে মক্কার মানুষগুলো অস্বীকার করলো বিআন উমিল্লাহি আল্লাহর নিয়ামতকে বেতকযীবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে ওই এগুলো সব দোয়া ইব্রাহিমেরই ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথমে এগুলো তো সবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এগুলো তো হয়েছে ইসমাইল ইসলামের থেকে কিছু বাইর থেকে আসছে বাইর থেকে এসে গিয়ে এটা তো অনাবাদ জায়গা ছিল এটা তো আবাদ করছে কিসের মাধ্যমে রব্বি জাআলনি রব্বি জাআল হাদাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহ তো এগুলো তো ইব্রাহিম ইসলামের দোয়ার পর থেকেই এই অবস্থাগুলো শুরু হয়েছে তো এখন এরপরে অনেক বছর পরে আল্লাহ আমাদের নবীকে সেখানে পাঠাইলেন এতদিন পর্যন্ত তারা সবাই ঠিকঠাক ছিল যখন যে মাত্র নবীকে আল্লাহ পাঠাইলেন তো এতদিন আমাদেরকে এই নিয়ামতগুলো যে কোথায় দিচ্ছে ওই তার উপর তারা অস্বীকার করতে পারছে কথাটা বুঝা গেছে ফাদা কহাল্লাহু লিবাসাল জুয়ে ফাদা কহা যৌবুল মাতা আল্লাহ তাদেরকে সাথ দিল লিবাসাল
জুয়ে খুদার পোশাক আল্লাহ তাদেরকে সাথ দিল খুদার পোশাক। এখন ওয়া যখন নবীকে অস্বীকার করলো, আল্লাহ নিয়ামতকে স্বীকার করলো না, তখন আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ দিয়েছিল। এই দুর্ভিক্ষ তারা এখন সবাই কোথার মধ্যে পড়ে গেছে, অভাবরণে পড়ে গেছে। ফাদা কহাল্লাহ ওয়া ফাদা, আল্লাহ কি দিলেন, সাথ দিলেন লিবাসাল জুয়ে খিদার পোশাক, আয় ফাতুহিদু তাদেরকে ঘর চালিয়ে মানে দুর্ভিক্ষ, ফাতুহিদু তাদেরকে কি দেওয়া হয়েছে, দুর্ভিক্ষ দেওয়া হয়েছে। সাবা সিনিনা কথা কয় বছর, তারপরে ওয়াল হৌফে ওই লিবাসাল জুয়ে ওয়াল হৌফে তাদেরকে কোদার পোশাকের সাথ দিল, ওয়াল হৌফে এবং ভীতির পোশাকের সাথ দিল। কথা বুঝা গেছে, ওয়াল হৌফে। আচ্ছা বিসারায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী তো সাত মুসলমানদেরকে নিয়ে কোথায় চলে গেলেন, মদিনায় পাকে নিয়ে চলে গেলেন। এরপরে তাদের আস্তে আস্তে নিয়ামতের কমতি আসা শুরু করলো, নিয়ামতের কমতি আসা শুরু করলো। তো এখন খেয়াল করো, এইদিকে একটা দুর্ভিক্ষের মধ্যে পড়ে খানার সমস্যা, আবার এদিকে ভয়ে থাকতো যে কোন সময় নবীর সৈন্য দল এসে মদিনায় পাক থেকে আক্রমণ করে বসে, ওই কোন সময় মদিনায় পাক থেকে আক্রমণ করে বসে, তার কোনো কি নাই, তার কোনো হিসাব নাই। কতটা বোঝা গেছে? তারা আরেকজনের উপর জুলুম করে, তারা সবসময় আতঙ্কে থাকতে হয় রে, বা ওয়ালিদেরকে শক্তিশালী মনে করে তারা আরেকজনের উপর জুলুম করে, না জানি ওর পক্ষ থেকে হঠাৎ করে কিনা কি আসে। কথা বোঝা গেছে? তুমি আরেকজনের উপর অবিচার করতে পারো, কিন্তু তোমার শান্তি আল্লাহ কেড়ে নিবে, তুমি শান্তিতে থাকতে পারবে না। এই জন্য অন্যের উপর কারো উপর জুলুম করার চেষ্টা করি, নিজেও শান্তিতে থাকো, জীবন যাপন। এবং তারা তাদেরকে আল্লাহ ওই লিবাসাল জুয়ে লিবাসাল হৌফে আল্লাহ তাদেরকে পোশাক দিয়ে দিল। তারপরে ভীতির পোশাক বলে ওয়া বেশি আকারে বুঝাচ্ছে দেবী, ওই ভীতির পোশাক বলে কি বেশি আকারে বুঝাচ্ছে দেবী। তো ওই হৌফেটা কিসের মাধ্যমে, ওয়া আর পোশাক করেছে দুর্ভিক্ষের মাধ্যমে। তো এখন ওই ভীতির পোশাক করেছে নবীর সৈন্য দলের মাধ্যমে। বিসারায়ান নবী শরীয়তুল জামা সারায়া, ওই শরীয়তুল জামা সারায়া বিসারায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা কানু। তো এইগুলো কেন এরকম ছিল, আজকে এরকম কেন হয়েছে? বিমা ওই কারণে কানু জানা তারা ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযাবু ওয়ালাকাদ জাআহুম তাদের কাছে এসেছিল রাসূল মিনহুম তাদেরই থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাযাবু তারা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাহাদাহু তাদেরকে কি বললেন, গ্রেফতার করলো। আল আযাবু আযাবে আয় আল জু ওয়াল খৌফ, এই আযাব মানে এগুলোই। তারপরে ওহুম যালিমুন, তারা কি ছিল, অত্যাচার ছিল। ফাকুলু তোমরা হাও, আইয়ুহাল মিনু তোমরা হাও, মিম্মা উহা থেকে রাযাকাকুমুল্লাহু যা আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন সেগুলো তোমরা হাও। হালালান তাইয়্যিবান, হালাল হিসেবে, তাইয়্যিবাতান পবিত্র হিসেবে। কথা বোঝা গেছে? হালাল মানে তো আছে হালাল, এগুলো হারাম নয়। তাইয়্যিবাতান মানে উত্তম, যেটা তোমার শরীরের জন্য অপকারী নয়। ও তোমার শরীরের বিরোধী। গাছ খাইতে পারবে গাছ? কেন? এটা হালাল হলেও তৈয়বা নয়, এটা হালাল হলেও কি নয়, তৈয়বা নয়। কথা বুঝা গেছে? এই জন্য গাছ খাইতে পারবো না, পাথর খাইতে পারবো না, কারণ এটা হালাল। কিন্তু এটা কি নয়, তৈয়বা নয়। তাহলে হালাল হইতে হবে, তৈয়বাও হইতে হবে। তাহলে ওয়াশকুরু তোমরা শুকর কৃতজ্ঞতা আদায় করো, নিয়ামাতাল্লাহি আল্লাহর নিয়ামতে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ইন কুনতুম যদি তোমরা বিশেষভাবে আল্লাহরই যদি তোমরা কি করে থাকো, ইবাদত করে থাকো, তাহলে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমরা যদি বিশেষভাবে আল্লাহর ইবাদত করে থাকো, মানে আল্লাহকে যদি বিশেষভাবে মেনে থাকো, তাহলে তোমরা কি করো, আল্লাহর শুকরিয়া। ওই ওয়াশকুরু কৃতজ্ঞতা আদায় করো, নিয়ামাতাল্লাহি কার, আল্লাহর নিয়ামতের। ইন কুনতুম যদি তোমরা ইয়াহু তা'বুদুন ইবাদত
ইন্নামা নিশ্চয় হাররামা আলাইকুম আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন আল মাইতাতা মৃত প্রাণী ওয়াদ-দামা রক্ত ওয়া লাহমাল হিনজির শুকরের গোশত ওয়ামা এবং উহা উহিল্লা লিগাইরিল্লাহি ওয়ামা এবং উহা উহিল্লা বিহি যেটাকে হেলাল মানে জবাই করা ওয়ামা এবং উহা উহিল্লা বিহি যেটাকে জবাই করা হয়েছে লিগাইরিল্লাহ আল্লাহর গায়রুল্লাহর নামে যদি ওয়ামা এবং উহা উহিল্লা বিহি যেটাকে কি করা হয়েছে জবাই করা হয়েছে লিগাইরিল্লাহি আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যেটাকে আল্লাহর নাম ব্যতীত বিসমিল্লাহ ওয়াল উয্জা বিসমিল্লাহ ওয়াল উয্জা আমরা মনে করো বুজুর্গানে দিন উলামায়ে রব্বানি বা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু ঈদে মিলাদুন নবীতে যেই গরু মহিষ বিক্রি হয় কুরবানি সে কম না তার কুরবানির মধ্যে বিক্রি হয় ছোট ছোট গরু যত বড় আছে সবগুলো হাইদে মিলাদুন নবী ওয়া যত কুরবানি হাইদে গরুগুলো কুরবানির মধ্যে এত বেশি কেউ বড় বড় কিনে না কিন্তু বড় বড় গরু যেগুলো হয় এগুলো সব খাই দেখে মিলাদুন নবী আচ্ছা শুনো আমরা মিলাদুন নবী সময় গরু মহিষ জবাই করি এগুলো কি নবীর নাম দিয়ে করছি বিসমে মুহাম্মদ বলে জবাই করছি বিসমিল্লাহির রহমানির রহিম মিলাদুন নবীতে গুস্ত না হাইছি জবাই তো কোনো তো এমনি ও গরু জবাই করে গুস্ত হাচ্ছি না এমনি গরু জবাই করে প্রতিদিন গুস্ত হাচ্ছি না হ্যাঁ তো ওইটাও তো সেরকম গুস্ত হাইছি মিলাদুন নবীর সময় গুস্ত হাইছি দিয়ে কিন্তু জবাই তো কি হয় নাই গায়রুল্লাহর নামে হয় নাই খেয়াল করো কোনো অবস্থাতে আমাদের কোনো জিনিস গায়রুল্লাহর নামে কি হয় না জবাই হয় না আমরা প্রতিদিন যেভাবে প্রতিদিন একটা উপলক্ষে গরু জবাই হয় না কি উপলক্ষে খাওয়ার জন্য কি উপলক্ষে খাওয়ার জন্যই যে আজকে দৈনন্দিন পাতার হিসেবে আমরা কি করতেছি গরু জবাই করতেছি তো এটাও তো একটা উপলক্ষ তারপরে মিলাদুন নবী একটা উপলক্ষ তারপরে বা উলামায়ে রব্বানি বুজুর্গানে দিন ওনাদের উৎসব পাক এটাও একটা উপলক্ষ তোমার দাদার মেজবানি সেটাও একটা কি উপলক্ষ যেভাবে প্রতিদিনের উপলক্ষে কি করি যেভাবে প্রতিদিনের উপলক্ষে তোরা প্রতিদিনের গরুকে না যায় বলত নাই এটাও তো উপলক্ষ এটাও তো কি উপলক্ষ এটা প্রতিদিনের উপলক্ষ এটা কি এটা হলো দৈনন্দিন উপলক্ষ এটা কি দৈনন্দিন উপলক্ষ তো তোরা এটাকে না যায় করস না ওইটাকে না যায় এই জন্য আল্লাহ তোদেরকে প্রসাদ খাওয়াচ্ছে এই জন্য আল্লাহ তোদেরকে তার মাঝি এটুকু বুঝার কোনো নাই আমাদেরকে নাই তারাই বলছে তাদেরকে নিয়ে আল্লাহ ওই ওখানকার সাহানাগুলো খাওয়াচ্ছে ওই ধরো ওমা উহিল্লারি এনে ওয়া জাহান্নাম দিলা কি হবে দেখো আমরা জাহান্নাম হাইবে না এটা ফুজল হাইবে হাইবে দেখি যেগুলো আছে এগুলো হবে দেখ ওমা উহিল্লারি গায়রিল্লাহি ওমা উহিল্লা ওমা এবং মহা উহিল্লা যেটা জবাই করা হয়েছে গায়রিল্লাহি আমান কত বড় ওই ব্যক্তি উদুল্লাহ উদুল্লাহ যাকে বাধ্য করা হয়েছে গায়রা বাগিন ওই এমন অবস্থায় সে কি নয় বাগি মানে ওই বাগি বলতে ওই রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী মানে সে কোনো রাষ্ট্রের দুই হাতি করে ফাঁকাচ্ছে সেই রকম ওয়ালা আদিন ওই আদিন ওই কি করা সীমালঙ্ঘনকারীও নয় খেয়াল করো মা মহিলা দেখাই গেছে এগুলো হলো হারামের তালিকা এগুলো কি এখন খেয়াল করো এই কিছু জিনিস আছে এইগুলো খাওয়ার জন্য এই যে এখানে হারামের তালিকা দিচ্ছেন একটা এইগুলো খাওয়ার জন্য তোমাকে কি করতেছে বাধ্য করতেছে সমান ওই ব্যক্তি এগুলো খাওয়ার জন্য হারাম এগুলো খাওয়ার জন্য বাধ্য করা হয়েছে গাইরা বাদি যাকে বাধ্য করা হয়েছে সেরা সহিও নয় আবার ওয়ালা আদি সীমালঙ্ঘনকারীও নয় এই ক্ষেত্রে মুসলিম সৈন্যদেরকে বন্দি করে সুবরের গুরুত্ব দিত না মুসলিম সৈন্যদেরকে বন্দি করে দিচ্ছে এখনো মনে করে অনেক বিধর্মী আসছে মুসলমানদের উল্টে রাজুরুম করতেছে মুসলমানদেরকে বন্দি করে এখানে হয়তো সুবরের গুরুত্ব দিচ্ছে তো তাকে সুবরের গুরুত্ব আবার হলে বাধ্য করা হয়েছে না তো এই ক্ষেত্রে সে টান বাঁধানোর জন্য হাইতে হবে এই ক্ষেত্রে সে হাইছে মানে মজবুরান হাওয়া যায় যদি পামন আগের হানাগুলো কি করা হয়েছে এগুলো হারাম ও আগের হানাগুলো কি হারাম যদি পামন ওই ব্যক্তি মধুতুল্লাহ
তাকে বাধ্য করা হয়েছে গায়রা বাগিন ওয়া নিবেদিত করোনা নিবেদিত রাষ্ট্র নিবেদিত ওয়ালা আদি তারপরে আইনাল্লাহ ইনশাআল্লাহ তাআলা গফুরুর রহিম রহিমুর দয়াবান ওয়ালা তাকুলু তোমরা বলিও না লিমা তাসিবু আলসিনাতিকুম ওয়া লাওয়াসফি আলসিনাতিকুম ওয়ালা তাকুলু লিমা তাসিবু আলসিনাতিকুম আই লাওয়াসফি আলসিনাতিকুম আল-ইসমা ওয়া তোমরা তোমাদের জবানের একটা গুণাবলীর কারণে মিথ্যা বলিও না। মানে তোমার জবান একটা পবিত্র জবান, এইটাকে তুমি পবিত্র রাখো, এইটাকে বলতে গিয়ে মিথ্যা বলিও না। মিথ্যা বললে আর তোমার জবান কি থাকবে না, পবিত্র। এই জন্য আল্লাহ বলছে ওলা তাকুল বলিও না লিমা, ওই কারণে হাসিবু আলসিনাতিকুম, তোমাদের জবানটা কি গুণান্বিত, তোমাদের জবানটা গুণান্বিত, অর্থাৎ তোমাদের জবানটা পবিত্র, এই কারণে তোমরা বলিও না। আই লাওয়াসফি আলসিনাতিকুম, তোমাদের জবানের গুণাবলীর কারণে তোমরা বলিও না আল কিসবা, বলো না মিথ্যা, তোমরা আল কাযিবা, মিথ্যা বলিও না, আল কাযিবা বলো না, আল কাযিবা মিথ্যা বলিও না। হাদা হালালুন ওয়া হাদা হারামুন লিমা লাম ওয়া হাদা হালালুন ওয়া হাদা হারামুন লিমা লাম ইউহিল্লুহুল্লাহু ওই লিমা লাম ইউহিল্লুহুল্লাহু ওয়া লিমা ইউহাররিমুহু ওয়া লিমা ইউহাররিমুহু। এই খেয়াল করো, তোমাদের জবানের পবিত্রতার কারণে একটা জিনিস তো আল্লাহ, এটা হাদা হালাল ওয়াহাদা হারাম, হাদা হালাল ওয়াহাদা হারাম, তো তোমাদের জবানের পবিত্রতার কারণে এই বস্তুতে হালাল ওই বস্তুতে হারাম, তো এটাকে কেন আল্লাহ হারাম ওয়া খেয়াল করো। এখানে কিছু বস্তু হালাল না, কিছু বস্তু হারাম, এটা হালাল এটা হারাম, আল্লাহ এটাকে কেন হালাল করলেন, আল্লাহ এটাকে কেন হারাম করছেন, তোমরা তোমাদের যদি জবানের পবিত্রতার খাতিরে সেই কথা বলবে না, সেই কথা বললে পবিত্রতা কথাটা বুঝা গেছে। যদি ওয়ালা তাকুলু, তোমরা বলিও না লিমা, ওই কারণে তাসিবু আলসিনাতিকুম, তোমাদের জবানতে পবিত্র, তোমাদের জবানতে পবিত্র, তোমাদের জবানতে গুণান্বিত, এই কারণে তোমরা বলবে না আই লাওয়াসফি আলসিনাতিকুম, লাওয়াসফি এখানে এটা বুঝাচ্ছে রে লাম তো লামে সৌবিয়া মা তো মাই মুস্তুরিয়া, এটা দেখাচ্ছে রে অর্থাৎ লিমা আলসিনাতি, এই লিমা তাসিবু আলসিনাতিকুম মানে লাওয়াসফি আলসিনাতিকুম, তোমরা তোমাদের জবানের গুণাবলীর কারণে পবিত্রতার কারণে তোমরা বলিও না আল কাযিবা, মিথ্যা, আর মিথ্যা বলবে না, মানে তার মানে তোমরা বলবে না যে হাদা হালাল, এটা হালাল ওয়াহাদা হারাম, এটা হারাম, তো লিমা কেন লম ইউহিল্লুহুল্লাহু, আল্লাহ এটাকে হারামকে কেন হালাল করেন নাই, ও লিমা ইউহাররিমুহু, এটাকে কেন হারাম করেন নাই। ও খেয়াল করো, দুধকে আল্লাহ হালাল করেছেন, শরাবকে আল্লাহ হারাম করেছেন, বলে হাদা হালাল ওয়াহাদা হারাম, এটাকে কেন আল্লাহ হারাম করেন নাই, আর এটাকে কেন আল্লাহ হালাল করেন নাই, সেই কথা তোমরা বলবে না। কথাটা বুঝা গেছে। একটা লিতাফতারু আলাল্লাহি আল কাযিবা ওয়া বিনিসবা লিতাফতারু, যদি তোমরা বলো লিতাফতারু ফরিউন, তাহলে তো তোমরা আলা লিতাফতারু অপবাদ দেবে আলাল্লাহি, আল্লাহর উপর আল কাযিবা, তোমরা যদি এই কথা বলো তাহলে আল্লাহর উপর কি দেবে, মিথ্যার অপবাদ দেবে। ওয়া আল্লাহ যেটা হালাল করছেন কেন ওটা হারাম, এটা হারাম হবে না কেন, আল্লাহ যেটা হারাম করছেন সেটা কেন হালাল হবে না, এই যদি বলো তাহলে আল্লাহর উপর কি হবে, মিথ্যার অপবাদ হয়ে যাবে। মানে আল্লাহ যেটা হালাল করছেন তুমি বলতেছে এটা হারাম হবে না কেন, তার মানে এটা হারাম হতে পারে, আল্লাহ মিথ্যা বলেছে। আর আল্লাহ যেটাকে হারাম করেছেন তুমি বলতেছে এটা হালাল হবে না কেন, তার মানে তুমি বলতে তো হালাল, তাহলে বুঝা যেটা আল্লাহ যেটা বলতো সেটা হারাম, তোমারটা তুমি সঠিক হয়, আল্লাহটা কি হয়ে যাবে, কথা বুঝা গেছে। বলে ওয়ালি তোমরা এইরকম বলবে না, বললে কি হবে লিতাফতারু, তাহলে তোমরা অপবাদ দিয়ে দেওয়া হয়ে যাবে আর আল্লাহে, আল্লাহর উপর আল কাযিবা, মিথ্যা, বেনিসবাতিহি, ওই কিদিরের নিসবত দেওয়ার, বেনিসবাতিহি যালিকা ইলাইহি, বেনিসবাতিহি ওয়া বন্দার নিসবত দেওয়ার কারণে, বেনিসবাতিহি বন্দার নিসবত দেওয়ার কারণে, যালিকা উহা ইলাইহি আল্লাহর দিকে, উহা মানে আল্লাহর খেলাফেরই, উহা মানে কি আল্লাহর খেলাফ, আল্লাহর খেলাফ বন্দাই ওই আল্লাহর দিকে নিসবত দেওয়ার মাধ্যমে, তাহলে আল্লাহর কথাটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তার তোমারটা সত্য হলো আল্লাহটা মিথ্যা হয়ে যাবে না, তুমি কি
তোমারটা কি মিথ্যা বলে বলতেছো না সত্য বলে বলতেছো? তুমি বলতেছো না এটা কেন হারাম হবে না, এটা কেন হারাম হবে না, তার মানে আল্লাহর বিরোধ বলছো রে, তার মানে বিরোধ থাকছো রে, তোমারটাই সঠিক, আল্লাহ তাআলা। তো এখন খেয়াল করো, ইতাফ তারু ওয়া তোমরা এরকম বলবে না কেন? বললে কি হয়ে যাবে? ইতাফ তারু তোমরা অপবাদ দেওয়া হয়ে যাবে আলাল্লাহি আল্লাহর উপর, আল কাযিবা মিথ্যার বেনিসবাতি বন্দার নিসবত দেওয়ার কারণে, বন্দার সম্পর্ক দেওয়ার মাধ্যমে, যালিকা উহা ওই আল্লাহর বিপরীত ইলাইহি আল্লাহর বিপরীত। ইন্নাল্লাযীনা লোকেরা ইয়াফতারুনা এরা অপবাদ দেবে আলাল্লাহি আল্লাহর উপর, আল কাযিবা মিথ্যা, লা ইউফলিহুনা তারা সফল কাম হবে না, তারা কি হবে না? সফল কাম হবে না। লাহুম তাদের জন্য রয়েছে, এই লাহুম মাহাদুবেরি লাহুম তাদের জন্য রয়েছে মাতাউন কলিলুন সামান্য উপকরণ ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতে তাদের জন্য আখিরাতে রয়েছে আযাবুন আলীম। যারা এরকম করবে দুনিয়াতে কিছুদিন তারা বুক বিলাস করবে, তবে পরকালে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। ওয়া আলাল্লাযীনা ওয়া গেল করো ওয়া আলাল্লাযীনা ওই সমস্ত লোকদের উপর হাদু ওই সমস্ত লোকদের উপর হাদু যারা ইহুদি ইহুদি ওই যারা কি ইহুদি হারামনা আমি আল্লাহ হারাম করেছি মা ওয়াহা ওয়াসাসনা আলাইকা যা আপনার উপর বর্ণনা দিয়েছি মিন কবলু পৃথিবীতে কি আয়াতিন আগের আয়াতে ওয়া যারা কি ছিল ইহুদি ছিল আমি আল্লাহ তাদের উপর যেগুলো আপনার জন্য বর্ণনা দিয়েছি সেগুলো আমি আল্লাহ তাদের জন্য কি করেছি? হারাম করেছি। ওয়া আলাল্লাযীনা হাদু হারামনা কুল্লাযী কুফুরিন ইলা আখিরিহা ওয়া মা যালামনাহুম বিতাহরিমি যালিকা ওয়া মা যালামনাহুম বিতাহরিমি যালিকা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আবার খেয়াল করো ওয়া আলাল্লাযীনা ওই সমস্ত লোকদের উপর হাদু যারা কি করেছে, ওই ওয়া আলাল্লাযীনা ওই সমস্ত লোকদের উপর হাদু যারা ইহুদি ইহুদ হারামনা আমি আল্লাহ হারাম করেছি মা ওয়াহা কসাসনা আমি বর্ণনা দিয়েছি আলাইকা আপনার উপর মিন কবলু ওয়া আমি আল্লাহ কি করেছি ইতিপূর্বে বর্ণনা দিয়েছি আইফি আয়াতের মধ্যে ওয়া আলাল্লাযীনা ওই সমস্ত লোকদের উপর হাদু যারা ইহুদি হারামনা এটা কি বলছে আয়াত না? জি ওয়া আলাল্লাযীনা হাদু হারামনা মা কসাসনা আলাইকা মিন কবলু। তারপরে ওয়া আয়াতটা বলো না ওয়া আলাল্লাযীনা হাদু হারামনা মা কসাসনা আলাইকা মিন কবলু। তারপরে আমি তোমাদেরকে বলতেছি যে এই আয়াতটা তোমরা বড় শুধু আয়াত পড়বে যে ওয়া আলাল্লাযীনা হাদু হারামনা মা কসাসনা আলাইকা মিন কবলু মা যালামনাহু ওয়া আলাল্লাযীনা হাদু এটা তো কোন আয়াত না? আচ্ছা এই আয়াতিন মানে ওই আয়াতটা ওই আয়াতটা এটা ক্লিয়ার করে দেবো তোমাদের কি আমি দেখতে পাচ্ছি। তাহলে আবার খেয়াল করো ওয়া আলাল্লাযীনা ওই সমস্ত লোকদের উপর হাদু আয়াত ইহুদ তাহলে হারামনা আমি আল্লাহ হারাম করেছি মা ওয়াহা ওয়াসাসনা আলাইকা যা আমি আপনার উপর বর্ণনা দিয়েছি মিন কবলু কি আয়াতিন ওই আয়াতের মধ্যে সেটা কি ওয়া আলাল্লাযীনা হাদু হারামনা কুল্লাযী যুফুরিন আমি তাদের উপর প্রত্যেক কুল্লাযী যুফুর এখানে কি আছে ওয়া আলাল্লাযীনা হাদু হারামনা কুল্লাযী যুফুরিন এগুলো হারাম করেছি, ঠিক আছে না? শুধু আমার সবকিছু এগুলো হারাম করছি দেরি। তাহলে এখন খেয়াল করো আমি আল্লাহ আপনার উপর যা অন্য আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছি সেগুলো আমি ইহুদির উপর কি করেছি? হারাম করেছি। এই আয়াতটা কি ওয়া আলাল্লাযীনা হাদু হারামনা আমি আল্লাহ হারাম করেছি কুল্লাযী ওয়ালা প্রাণী মানে হিংস্র প্রাণী প্রত্যেক ওয়ালা প্রাণী আমি আল্লাহ তাদের উপর হারাম করেছি ইলা আখিরিহা ইলা আখিরি আয়াত। এই আয়াতের শেষ পর্যন্ত জানা আছে এখানে চর্বি চর্বি ছাগল টাগল চর্বি আমাদের জন্য কি চর্বি হারাম হালাল, কিন্তু ওদের জন্য কি ছিল? হারাম ছিল। তাহলে এগুলো আমি আল্লাহ হারাম করেছি তাদের জন্য। ওয়া মা যালামনাহুম আমি আল্লাহ তাদের উপর জুলুম করিনি বিতাহরিমি যালিকা হারাম করার মাধ্যমে ওয়ালাকিন কিন্তু কানু আনফুসাহুম ইয়াযলিমুন ওই সবগুলো তাদের উপর ওই আয়াতের মধ্যে যেগুলো আছে এইগুলো তাদের উপর হারাম করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাদের উপর করিনি। কথা বুঝা গেছে? ওয়ালাকিন কিন্তু
কানু আনফুসাহুম ইয়াযলিমুন যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে কেন করেছে কিভাবে করেছে বিআরতাকাবিল মাসি ও বিআরতাকাবিল মাসি বিআরতাকাবিল মাসি কিসের কারণে এরতাকাব মানে ভাগীদারি উনার ভাগীদার হওয়ার কারণে আল মুজাবা তে উনায় আবশ্যক করে লিদারিকা উহাকে তো উনায় শাস্তিকে আবশ্যক করে না ও আমি 5 দিন আসি নাই মাদ্রাসার মধ্যে ফুলের মালা খাবো বেতার মালা আমি খাবো কথাটা বুঝা গেছে বলে বেরতাকাবিল মাদি এই বেরতাকাবিল মাসি আল মুজাবা লিদারিকা সুম্মা ওয়াসাফা ইন্না রাব্বাকা নিশ্চয় আপনার প্রভু লিল্লাযিনা এই সমস্ত লোকদের জন্য আমিনু সুয়া যারা হারাম কাজ করেছে আয়াশিকা বেজাহালাতি অজ্ঞতাবশত সুম্মা তাবু তওবা করেছে রাজাউ বাদে দালিকা ওয়া আসলাহু সংশোধন করে নিয়েছে আমার আবু ইন্না রাব্বাকা যে আপনার প্রভু বিমাদিহা আয়াল জিহালতে আগে তওবা লাগাফুরুর রহিম ওই আগের মতো আয়াত দিলে মানে প্রথম আয়াতের মধ্যে খবরই নাই দ্বিতীয় আয়াতের মধ্যে কি আছে এই খবরই নাই প্রথম আয়াতের কথাটা বুঝা গেছে আবার খেয়াল করো সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলুস সুআ আশরিকা বিহালাতি ইয়াজরা সুম্মা তাহাবু রাজাউ মিন বাদি যালিকা ওয়া আসলাহু আয় আমালাহুম কিসরা ইন্না রাব্বাকা মিন বাদিহা যা আপনার প্রভু ওইগুলোর পরে মানে আগের আয়াতে যেটা বলতে সেগুলোর পরে আয়াল ওয়া মিন বাদিহা আয়াল জিহালতে ওই বাদিহা আয়াল আবি তওবাতে মানে অজ্ঞতাবশত হারাম কাজ করার পরে অথবা তওবা করার পরে কথা বুঝা গেছে লাগাফুরুল লাহু মানে অজ্ঞতাবশত হারাম কাজ করেছে এরপরে তওবা করে এই এরপরে ওয়া মিন বাদিহা আই মিন বাদিল জিহালতে ওয়া তওবাতে তার মানে অজ্ঞতাবশত হারাম কাজ করেছে এরপরে তওবা করেছে এরপরে আপনার প্রভু লাগাফুরু অবশ্যই তাদের জন্য কি লাগাফুরুল লাহু রহিমুন বিহি ইন্না ইব্রাহিমা ইব্রাহিম কানা উম্মাতান আই ইমামান কুদওয়াতান জামিআন লিহসারিল খায়রি ওয়া ইন্না ইব্রাহিমা ইব্রাহিম ইসলাম কানা উম্মাতান এটা ইমাম থেকে উম্মতেটাও ইমাম থেকে উম্মতের মানা হলো ইসমুদের যার জন্য ইমাম আছে যার জন্য কি আছে ইমাম আছে আর এখানে উম্মতান মানে ইমামান কথা বুঝা গেছে ওই এক জায়গায় মদ্দর দ্বারা পড়া ইসমে পায় আর এক জায়গায় মদ্দর দ্বারা ইসমে বলি ইন্না ইব্রাহিমা নিশ্চয় ইব্রাহিম ইসলাম কানা উম্মাতান তিনি ছিলেন ইমামান কুদওয়াতান ওই বলো না কুদওয়াতুন মানে আমরা কুদওয়া ওই জ্ঞান কি এটা বলো না কুদওয়া মানে এমন ইমাম যেটা বড় ইমাম নেতা ধরনের আর কি কুদওয়া এটা হ্যাঁ এইরকমের কুদওয়া মানে ওই ইমাম তবে কুদওয়া মানে মুক্তাদারি তাকে কি করা হয় কুদওয়া মানে কি কুদওয়া মানে মুক্তাদা থেকে মুক্তাদা থেকে কি কুদওয়া করা হয় মুক্তাদা তাকে কি করা হয় অনুসরণ করা হয় ইন্না ইব্রাহিমা নিশ্চয় ইব্রাহিম কানা উম্মাতান আই ইমামান কুদওয়াতান তিনি ছিল ওই এমন ইমাম তাকে অনুসরণ করা হয় জামিয়ান তিনি সবগুলো অর্জনকারী ছিল লিহসারিল খায়রি সমস্ত ভালো গুণাবলী অর্জনকারী ছিল কানাতান তিনি ছিল মুতিয়ান লিল্লাহি আল্লাহর জন্য আনুগত্যশীল ছিল হানিফান শুদ্ধ পবিত্র আই মায়ালান ইলা দ্বীনিল কাইয়িম মজবুত দ্বীনের প্রতি মায়া ছিল ওয়ালাম ইয়াকুন মিনাল মুশরিকিন ওয়ালাম ইয়াকুন মিনাল মুশরিকিন তিনি মুশরিকদের মধ্যে থেকে ছিল না শাকিরান লিআনউমিহি নিয়ামতের কামা আনহু তিনি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞশীল বান্দা ছিল ইজতাবাহু ইসতাবাহু আল্লাহ তাকে নির্বাচন করেছেন ওয়া হাদাহু তাকে আল্লাহ হেদায়েত করেছেন ইলা সিরাতিল মুস্তাকিম যেমন ওয়া আতাইনাহু মানে আল্লাহ তাকে দিয়েছি
এতক্ষণ বলছে যে ফিহে ইলতিফাতুন আনিল গাইবাতে ওয়া আগে তো আল্লাহ বলছেন যে এটা দিয়েছে এখন ইন্না রাব্বাকা বিল বাদ এগুলো মানে আল্লাহকে গায়েব রেখে বলছেন এখন আল্লাহকে মুতকদ্দিম বানাই ফেলছেন ওয়া তাইনাহু আমি আল্লাহ তাকে দিয়েছি আই ফিহে ইলতিফাতুন তার মধ্যে দিয়ে হয়েছে আনিল গাইবাতে বিদার মুতকদ্দিম আমি আল্লাহ তাকে দিয়েছি ফি দুনিয়া হাসানাতান হাসানা দিয়েছি হিয়া সানাউল হুসনু হিয়া সানাউল হুসনু ফি কুল্লি আহলিল আদিয়ান ফি কুল্লি আহলিল ওয়া এটা হলো উত্তম প্রশংসা ফি কুল্লি আহলিল আদিয়ান প্রত্যেক দিনের আহলের মধ্যে মুসলমানরা ইব্রাহিম ইসলামকে আমাদের দাদা যান আমাদের কি দাদা যান ইহুদিরাও বলে দে আমাদের দাদা যান নসরাও বলে দে আমাদের দাদা যান কারণ জদ্দুলাম বিয়া রে কি রে কারণ ইহুদি ধর্মের উৎপত্তি মূলে সেখানে ঈসা ধর্মের উৎপত্তি মূলে সেখানে আবার ইসলাম ধর্মের উৎপত্তি মূলে সেখানে কথাটা বোঝা গেছে ঈসা ইসলাম ইব্রাহিম ইসলামের বংশধর না তারপরে মুসা ইসলাম ইব্রাহিম ইসলামের বংশধর না আমাদের নবী এই জন্য বলতেছে দেরি ওয়া খেয়াল করো এই দুনিয়া হাসনাতান আচ্ছা আমি তাকে হাসানা দিয়েছি আই হিয়া সানাউল হুসনু তাকে আমি প্রশংসা দিয়েছি কি বললে আহাল আদিয়ান তাদের কাছে ওয়াইন্নাহু নিশ্চয় তিনি ফিল আখিরাতে লামিনা সালিহিন সালিহিন হবে আল্লাযীনা লাহুম যাদের জন্য রয়েছে আর তারা জাতুল উলা তুম্মা আওহাইনা ইলাইকা অতঃপর আমি আল্লাহ আপনার উপর প্রেরণ করেছি ইয়া মুহাম্মদ যে আন ইত্তাবি মানে আগে তো আনেন জ্ঞাতি আমি আল্লাহ আপনার কাছে ওহী প্রেরণ করেছি তার মানে আপনাকে বলেছি ইত্তাবি অনুসরণ করুন মিল্লাতা দীন ইব্রাহিমা ইব্রাহিমের দিন অনুসরণ করুন হানিফা যেটা পবিত্র ওয়া মা কানা মিনাল মুশরিকিন তিনি ছিলেন না আচ্ছা আল্লাহ এটাকে তকরার করেছেন রদ্দান জবাব দিতে গিয়ে আলা দামিল ইহুদ ওয়ান নাসারা ইহুদ এবং নাসারাদের কি কারণ যে আন্নাহুম আলা দীনিহি তারা তার দ্বীনের উপর ওয়া তারা বলে যে আমরা যেটা করতেছি আমরা ঈসা ইসলামের ইব্রাহিম ইসলামের দ্বীনের উপর উঠেও না ওনার দিন ছিল দিনে হানি ওনার দিন কি ছিল উনি মুশরিক ছিলেন না তোমরা মুশরিক করতে শিরিক করতেছো তোমরা কি করতেছো শিরিক করতেছো ইন্নামা জুমিলা সাবতু এখান থেকে আগামী ওই প্রথম লাইন ওই ইয়ৌমা তাআতি কুল্লু নাফসিন জাহিদ রাইট ইত্যাদি আশা করি বেশ হবে না তারপরেও যদি কিছু বেশ থাকে আমি আবার তোমাদেরকে কমেন্টটা বলবো আমরা 12 করে দেখে দেখি আর প্রথমে আগামীকাল থেকে একটু এসে দরকার দিয়ে ফেলবে আর সবগুলো করে ফেলো সবগুলো রেখে দাও ওই যদি বসে তাড়াতাড়ি